আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ডিটেল টার্গেটিংটা শিখব। ঠিক আছে, তো সরাসরি ভিডিওতে চলে যাই। তো ডিটেল টার্গেটিং আসলে কি, ওই বিষয়ে একটু কথা বলি। ধরেন আপনি একটা অ্যাড দিতে চাচ্ছেন। হ্যাঁ, তো আমরা এর আগে টার্গেটিং এর কিছু জিনিস দেখছিলাম। এটা অ্যাড সেটে থাকবে। তো প্রথমে আমরা কি দেখছিলাম, যে একটা অডিয়েন্স যখন আমি বানাতে যাই, তো ফার্স্টে আমার কাছে কি লাগে, প্রথমে আমার লোকেশনটা সেট করতে হয়, যে আমি কোন এলাকায় বা কোন এরিয়াতে আমি আমার অ্যাডটা শো করতে যাচ্ছি। হ্যাঁ, তারপরে আমার এজ সিলেক্ট করতে হয়, যে আমি কত বছর থেকে কত বছরের মানুষদের মাঝে আমি অ্যাডটা শো করতে যাচ্ছি। দেন আমার জেন্ডার, যে কোন মানুষদেরকে আমি দেখাতে চাচ্ছি, সেটা ছেলে মেয়ে না উভয়কেই। হ্যাঁ, এরপরে আসে আপনার ডিটেল টার্গেটিং অপশন। ডিটেল টার্গেটিং কি, এখান থেকে মেন এই জিনিসটাই সব থেকে ইম্পর্টেন্ট। এখানে এসে আমি অনেক কিছু করতে পারবো, যে আমি এই যে ছেলে মেয়ে বয়স সবকিছু সিলেক্ট করলাম। এরপরে আমি সিলেক্ট করতে পারবো যে এদের মধ্যে থেকে আমি ধরেন একটা কোর্স সেল করতে চাচ্ছি। তো আমি কোন ধরনের মানুষদেরকে টার্গেট করলে, কোন ধরনের মানুষদেরকে সিলেক্ট করলে আমার কোর্সটা বা আমার অ্যাডটা ভালো পারফর্ম করবে, কোর্সটা ভালো সেল হবে। তো এই জিনিসটা ডিপেন্ড করে আপনার ডিটেল টার্গেটিং এর উপরে। হ্যাঁ, তো আজকে আমরা এখানে দেখব যে ডিটেল টার্গেটিং এ কি কি অপশন আছে এবং সেগুলো সম্পর্কে একটা ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আমি সরাসরি এখানে চলে যাই, ব্রাউজে চলে যাই আমি। হ্যাঁ, এখানে ব্রাউজে আসলে দেখতে পারতেছি যে তিন ধরনের টার্গেটিং ফেসবুক আমাদেরকে করতে দিচ্ছে। প্রথমটা ডেমোগ্রাফিক, দেন ইন্টারেস্ট, দেন বিহেভিয়ার। তো তিনটাই আজকে আমরা দেখব। ওকে, তো এগুলো আমরা কিন্তু এখানে টাইপ করে নিতে পারি, তবে আপনারা যারা মার্কেটিং নিয়ে কাজ করবেন, আপনাদের এই তিনটার মধ্যে কি কি অপশন আছে সেগুলো একটু জানা থাকা দরকার। ঠিক আছে, তো শুরুতে আমি ডেমোগ্রাফিকে যাই। ডেমোগ্রাফিকে দেখেন ফেসবুক আমাকে কি কি দিচ্ছে। এটা এডুকেশন, অর্থাৎ আমি যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে মানুষদেরকে টার্গেট করতে চাই, তাহলে আমাকে এখানে আসতে হবে। তো এডুকেশনের আন্ডারে আমি দেখি কি কি অপশন পাই। হ্যাঁ, তো এখানে দেখেন এডুকেশনাল লেভেল আছে, এখানে গেলে আমাকে আরো অপশন পাওয়া যাব। ঠিক আছে, এই যে পাচ্ছি। তো এখান থেকে ধরেন আপনি একটা কোর্স সেল করতে যাচ্ছেন, যেটা আপনি 9-10 এর স্কুলের 9-10 এর স্টুডেন্টদেরকে সেল করবেন। তো এখান থেকে আপনি ওই টার্গেটটা আপনাকে খুঁজে বের করতে হবে, যে কাদেরকে টার্গেট করলে আপনি 9-10 এর বাচ্চাদেরকে পাবেন, অথবা প্যারেন্টসদেরকে খুঁজে বের করতে হবে। প্যারেন্টস কোথায় আছে ওটা আমরা পাবো সামনেই। তো যাই হোক, এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ, তো এখান থেকে আপনি এডুকেশন লেভেলটা টার্গেট করতে পারবেন। দেন আরো কিছু জিনিস আছে এখানে। তারপরে ফাইনান্সিয়াল কি আছে, ফাইনান্সিয়াল যেগুলো আছে এটা একটা ইনকামের বেজে, কিন্তু এটা বাংলাদেশে আসলে এটা টার্গেটটা কাজ করে না, এটা ইউএস এর টার্গেট। এটা এই যে সাইডে লেখা আছে ইউএস এর টার্গেট, যেহেতু বাংলাদেশের ইনকাম তো আর ফেসবুক ট্র্যাক করতে পারে না, বাট ইউএস এরটা পারে। তো আপনি যদি ইউএস এর কোনো ক্লায়েন্টের কাজ করেন, সেক্ষেত্রে এটা আপনার জন্য ইউজফুল হতে পারে। দেন লাইফ ইভেন্টে কি আছে, যেমন ধরো অ্যানিভার্সারি, ডেট অফ বার্থ। ধরেন আপনি একটা বার্থডের গিফট সেল করতে যাচ্ছেন, তো এটা তখন আপনি এই টার্গেটিংটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, তারপর লং ডিস্টেন্স রিলেশনশিপ, অনেক কিছু আছে। তারপরে যে নিউলি এঙ্গেজড, তারপরে নিউলি ওয়েড, যাদের নতুন বিয়ে হয়েছে। হ্যাঁ, একবারে নতুন, এই যে 1 বছর হয়েছে, 3 মাস বা 1 বছর। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমি যখন এই কোন একটা টার্গেটের উপরে মাউস রাখতেছি, তো এখানে কিন্তু পাশে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই যে দেখেন এই ইনফরমেশনগুলো, যে আপনার এই টার্গেটের মধ্যে আপনি যে লোকেশন সিলেক্ট করছেন, যেমন আমার উপরের লোকেশন দেখতে পারতেছেন বাংলাদেশ দেওয়া। ঠিক আছে, তারপরে এজ দেওয়া 18 থেকে 65। হ্যাঁ, তারপরে জেন্ডার অল। তো এই যে তিনটা ক্যাটাগরি, হ্যাঁ, এগুলো কিন্তু আমি সিলেক্ট করে রাখছি। ইন জেনারেল এই ক্যাটাগরিতে টোটাল কত মানুষ আছে সেটা ফেসবুক দেখাচ্ছে। আপনি যখন উপরে টার্গেট সিলেক্ট করবেন, বা আপনি যখন এরিয়া কমাবেন, বা ধরেন এজ কমা দিচ্ছেন, তখন কিন্তু আপনার এই সাইজটা কিন্তু কমে যাবে। এটা ফেসবুকের ওভারঅল সাইজটা আপনাকে দেখাচ্ছে এখন, বাট আপনার এরিয়া অনুযায়ী সাইজটা ডিফারেন্ট হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। দেন আপনাকে বলতেছে যে আসলে এই জিনিসটা কাজ কি, বা এটার কারা। ফেসবুক এখানে একটা ছোট্ট ডেসক্রিপশন দিচ্ছে।
কি পিপল হু হ্যাভ বিন এঙ্গেজড ফর লেস দেন 3 মান্থস। ঠিক আছে, তো প্রত্যেকটা ইন্টারেস্টের মধ্যেই বা প্রত্যেকটা টার্গেটের মধ্যেই আপনারা এরকম একটা ডেসক্রিপশন পেয়ে যাবেন, যেখান থেকে আপনি আপনার যে টার্গেটটা আপনি সিলেক্ট করতেছেন সেটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবেন। তো এই জিনিসগুলো আপনারা হচ্ছে দেখে দেখে বুঝে তারপরে হচ্ছে ইউজ করা জরুরি। যাই হোক, নেক্সটে যাই। এই যে নেক্সটে আমরা পাচ্ছি প্যারেন্টস। প্যারেন্টসের মধ্যে কি পাচ্ছি, যে যারা হচ্ছে প্যারেন্টস হয়ে গেছে, অল একবারে ওভারঅল প্যারেন্টস। নিচে আপনি আরো হচ্ছে টার্গেট করতে পারবেন, যে যাদের বাচ্চা কত, এত বয়স, বাচ্চাদের বয়স অনুযায়ী হচ্ছে আপনি প্যারেন্টস টার্গেট করতে পারতেছেন। তো এখানে একটা অপশন আছে। দেন হচ্ছে রিলেশনশিপ। হ্যাঁ, রিলেশনশিপের হিসেবে আপনি টার্গেট করতে পারেন। রিলেশন স্ট্যাটাস, স্ট্যাটাসের মধ্যে কি কি থাকতে পারে, এঙ্গেজ, ইন রিলেশনশিপ, ম্যারিড, সিঙ্গেল। তো এইগুলাই হচ্ছে এখান থেকে করা যাবে। দেন হচ্ছে ওয়ার্ক, এটা হচ্ছে প্রফেশনাল, যেমন এমপ্লয়ার্স, ইন্ডাস্ট্রি। আপনি ইন্ডাস্ট্রি মানে হচ্ছে কোন ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে সেগুলো দিয়েও আপনি টার্গেট করতে পারবেন। তারপর হচ্ছে জব টাইটেল, মানে জব টাইটেল কি হয়, যেমন এক্সিকিউটিভ, এমডি, সিইও, ম্যানেজার, এই ধরনের যে অপশনগুলো আছে সেগুলোও হচ্ছে আপনারা এখান থেকে টার্গেট করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আপনার ওভারঅল ডেমোগ্রাফির যে অপশনগুলো, সেগুলো আমরা জানলাম যে ডেমোগ্রাফিকে কি 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 বলে ক্যাটাগরিতে ফেসবুক আমাদেরকে টার্গেট করতে দিচ্ছে। ওকে, দেন আমরা চলে যাই হচ্ছে ইন্টারেস্ট। হ্যাঁ, ইন্টারেস্ট মানে এই ডেমোগ্রাফি তো হচ্ছে আমরা বুঝতেই পারছি কি। তারপর আমরা ইন্টারেস্ট, আগ্রহ, মানুষের আগ্রহ কি নিয়ে থাকে সেগুলো আমরা জানি। এখানে দেখেন যে কি আগ্রহ, মানুষের ইন্টারেস্টটা কোন জায়গায়, বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি, এটা নিয়ে আগ্রহ থাকতে পারে। এখানে কিন্তু আরো সাব ক্যাটাগরি আছে। ঠিক আছে, দেখেন ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে 1 বাই 1 দেওয়া আছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা টার্গেট করতে পারেন, আবার আপনি সবগুলোই টার্গেট করতে পারেন। ঠিক আছে, আপনার যেটা যেটা প্রয়োজন সেটাই আপনি টার্গেট করবেন। আপনি যত ভালো টার্গেটিং করতে পারবেন, আপনার কিন্তু রেজাল্টটা তত ভালো আসবে, আপনার অ্যাডের রেজাল্ট ততই ভালো আসবে। আর ধরেন আপনি একটা ওভারঅল একটা অ্যাড চালাইলেন, ফর এক্সাম্পল একটা মেসেজ ক্যাম্পেইন, যেটা হচ্ছে আমরা দেখি যে অনেক সময় মানুষ অ্যাড চালায়, একটা দেখা যায় $1 সে 30টা 40টা 50টা মেসেজ জেনারেট করতেছে, এবং পরবর্তীতে তারা হচ্ছে এটা নিয়ে মার্কেটিং করতেছে যে আমি $1 50টা মেসেজ জেনারেট করে দিতে পারি। বাট এটা কি আসলে একটা ভালো রেজাল্ট কিনা, এটা কিন্তু প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন, দেখেন আমি কোনো টার্গেট করলাম না, আমি একটা ফর এক্সাম্পল আমি একটা মেয়ের জামা সেল করতে আসছি, হ্যাঁ, বা আমার ক্লায়েন্টের জন্য আমি একটা অ্যাড দিচ্ছি যেখানে হচ্ছে ক্লায়েন্ট মেয়ের একটা ড্রেস সেল করতেছে। তো আমি সেখানে কি করলাম, কোনো টার্গেট ঠিকভাবে করলাম না, জাস্ট ওভারঅল একটা অ্যাড দিয়ে দিলাম। এরপর কি হলো, যে ওইখানে সব ধরনের ছেলে, বাচ্চা কাচ্চা, হাবি জাবি, মানে যারা আছে সবাই ড্রেসটা দেখতেছে, কমেন্ট করতেছে, মেসেজ দিতেছে, ভালো সুন্দর হাবি জাবি। বাট ওরা কিন্তু আসলে আমার বায়ার না, ওরা কিন্তু আমার থেকে প্রোডাক্টটা কিনবে না। এই যে ধরেন 50টা 60টা 100টা যত মেসেজই আসুক, এই মানুষদের সাথে কথা বলাটাও কিন্তু টাফ। ঠিক আছে, এদের সাথে কনভারসেশন চালাবো, এখানে কিন্তু আমার টাইম স্পেন্ড হবে বা আমার ক্লায়েন্টের টাইম স্পেন্ড হবে, কিন্তু সেল হচ্ছে না। ঠিক আছে, তো বলতে গেলে এই মেসেজগুলো কোনো ভ্যালু নাই। আবার যদি আমি ঠিকভাবে টার্গেটিং করতে পারি, আমি যদি ওই মানুষদেরকে টার্গেট করতে পারি যারা এই মুহূর্তে ফেসবুকে একটা ড্রেস কেনার জন্য সার্চ করতেছে, তার যদি এই ড্রেসটা ভালো লাগে সে ডেফিনেটলি এটা পারচেস করবে। এরকম যদি 5 জন মানুষ আসে, তার থেকে কিন্তু একজন মানুষ পারচেস করে ফেলবে। ঠিক আছে, তো এই মেসেজগুলো কিন্তু অনেক ভ্যালুয়েবল। আর এটাই হচ্ছে একটা মার্কেটারের কাজ, এই মানুষদেরকে খুঁজে বের করে, তাদের ইন্টারেস্ট অনুযায়ী খুঁজে বের করে তাদের পর্যন্ত অ্যাডটাকে পৌঁছানো আর জিনিসটাকে সেল করা। তখন কি হয়, আপনি 100 জন মানুষকে আর আপনার হ্যান্ডেল করা লাগতেছে না, আপনি 5 জন মানুষকে হ্যান্ডেল করে আপনার 2টা 3টা দেখা যায়, 1টা 2টা যাই হোক প্রোডাক্ট সেল হয়ে যায়। তো এটাই আপনার একটা ভালো অ্যাড ধরা হয়। তো যাই হোক, তো এই জিনিসগুলো আমরা অ্যাজ এ মার্কেটার আবার অ্যাজ এ ক্লায়েন্ট দুই পক্ষেরই হচ্ছে এই জিনিসটা বোঝা দরকার। আচ্ছা, তো আমরা এখন যাই দেখি আর কি কি অপশন আছে। আমরা বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি দেখলাম, এখানে এন্টারটেইনমেন্ট একটা অপশন পাচ্ছি। এন্টারটেইনমেন্টের মধ্যে গেমস, লাইভ ইভেন্টস, মুভি, তারপরে টিভি শো, টিভির যে শোগুলো আছে পপুলার সেগুলো আছে। তারপরে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ অপশন আছে, এখানে দেখেন ফাদারহুড, ফ্রেন্ডশিপ, ম্যারেজ ইত্যাদি। তারপরে ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, এটা আমরা জানি ফিটনেস অ্যান্ড ওয়েলনেস কি। তো এই অপশনগুলো আছে, যেমন ধরেন এই যে যোগা একটা অপশন আছে,
কেউ যদি ইয়োগার কোনো প্রোডাক্ট সেল করতে চায়, যেগুলোতে ইয়োগা করা হয় সাধারণত, আমি যেটা চিনি ইয়োগার ম্যাট আছে, এই ধরনের প্রোডাক্ট যদি আপনার কাছে থাকে তাহলে এই ধরনের টার্গেটগুলো অনেক ইউজফুল। যেমন হচ্ছে ফুড, কোন ধরনের ফুড যদি আপনি সেল করতে চান, হ্যাঁ, বা আপনার যদি রেস্টুরেন্ট বিজনেস থাকে সেক্ষেত্রে। তারপরে হচ্ছে হবিস, মানুষের যে হবিসগুলো আছে, যেমন ধরেন আপনার এই যে পেটস, যারা পেট পালে, হ্যাঁ, যে পশু পালে যারা, তাদের যদি কোনো প্রোডাক্ট আপনি সেল করতে চান সেই রিলেটেড, তো সেখানে আরও অনেক কিছু আছে। যেমন হচ্ছে শপিং অ্যান্ড ফ্যাশন, হ্যাঁ, যারা ধরেন ই কমার্সের যে প্রোডাক্টগুলো, যেমন বিউটি প্রোডাক্ট, ক্লথিং প্রোডাক্ট, তো এই ধরনের প্রোডাক্টগুলো যদি সেল করতে চান সেখানে এই টার্গেটগুলো এখানে পাবেন। তারপর যে স্পোর্ট রিলেটেড প্রোডাক্ট এখানে থাকবে, এই যে আউটডোর, তারপরে আউটডোর একটা অপশন আছে, আর ইনডোর, এটা হয়তো ইনডোরের। এখানে কিছু ডিটেল টার্গেটিং আছে, এগুলো আপনারা দেখে নিন, ঠিক আছে। লাস্টে যেটা আছে সেটা হচ্ছে টেকনোলজি। এখানে কি পাচ্ছি আমরা? কম্পিউটার আর কনজিউমার ইলেকট্রনিক্স। কম্পিউটার হচ্ছে আমাদের পিসি, ল্যাপটপ, এইগুলোর অ্যাক্সেসরিজ, আর কনজিউমার ইলেকট্রনিক্স বলতে হচ্ছে আপনার অডিও, তারপরে হেডফোন, এই ধরনের মানে জিনিসগুলোকে বোঝায়। আচ্ছা, যেখানে স্মার্টফোন আছে, টেলিভিশনও আছে। যাই হোক, তো এইগুলো আপনারা একটু ডিটেলগুলো দেখে নিন। তো ইন্টারেস্টও মোটামুটি শেষ হয়ে গেল, তাই না? হ্যাঁ, ইন্টারেস্টও শেষ হয়ে গেছে। নেক্সট হচ্ছে আমরা যাব বিহেভিয়ারে, মানে কোন ধরনের আচার ব্যবহার। মানুষ, ফেসবুক কিন্তু বিহেভিয়ারও ট্যাগ করে আমাদের, ঠিক আছে। তো এখন দেখি যে বিহেভিয়ারে কি কি অপশন পাই। তো বিহেভিয়ার ওপেন করলাম। আচ্ছা, শুরুতে আছে অ্যানিভার্সারি, যে দেখেন কি অপশনটা লেখাই আছে এখানে, আগামী 90 দিনের মাঝে যাদের অ্যানিভার্সারি তাদেরকে আপনি ট্র্যাক করতে পারবেন। তো এটা অনেক ইউজফুল একটা অপশন। হ্যাঁ, আপনি বুঝতে পারতেছেন যে আপনি যদি গিফটিং এর কোনো প্রোডাক্ট সেল করে থাকেন তাহলে এই টার্গেটিংগুলো কিন্তু অনেক ইউজফুল। হ্যাঁ, আপনি সরাসরি আপনার কাস্টমারদের কাছে যেতে পারতেছেন। ধরেন যার হচ্ছে 2 মাসে অ্যানিভার্সারি, সে কিন্তু আগের থেকেই প্ল্যান করা শুরু করবে, ঠিক না? হতে পারে যে আমাদের কিছু বাংলাদেশে কিছু এরিয়া আছে সেখানে এগুলোকে এত সিরিয়াসলি নেয় না, বা গিফট জিনিসটা এখনো হয়তো অনলাইন থেকে পারচেস করে না, বাট আপনি ওভারঅল চিন্তা করেন, কারণ আপনার ক্লায়েন্ট যে শুধুমাত্র বাংলাদেশের হবে এমন তো না, ঠিক না? আচ্ছা, দেন হচ্ছে আরেকটা বিহেভিয়ারে যাই। এখানে দেখাচ্ছে মোবাইল ইউজার, মানে যারা হচ্ছে মোবাইল ইউজ করে, মানে আপনি যদি হচ্ছে শুধুমাত্র মোবাইল ইউজারদেরকে টার্গেট করতে চান সেক্ষেত্রে এখানে আসতে হবে, এই টার্গেটটা আপনার সিলেক্ট করতে হবে। দেন কনজিউমার ক্লাসিফিকেশন আছে, এখানে কান্ট্রি ওয়াইজ কিছু টার্গেট আছে, ওগুলো আমরা দেখে নিব, ঠিক আছে। যার যেটা লাগে আপনারা দেখে নিন। নেক্সট হচ্ছে কি ডিজিটাল অ্যাক্টিভিটিসের মধ্যে দেখেন কি আছে, অল ক্রিয়েটর্স, ক্যানভাস গেম, কাউন্সিল গেম। তো ফেসবুক কি ইউজার? লাইট ইউজার। আচ্ছা, লাইট অ্যাপ ইউজার, যারা লাইট দিয়ে ফেসবুক ইউজ করে। আচ্ছা, তো আরও অনেক টার্গেট আছে। হ্যাঁ, এগুলো কিন্তু আসলে অনেক ইউজফুল। যেমন স্মল বিজনেস ওনার্স, যারা হচ্ছে ছোটখাটো বিজনেস চালায়, এরকম বিজনেসের যদি কোনো প্রোডাক্ট যাদেরকে আপনি দিতে চান, ধরেন আপনার একটা B2B বিজনেস আছে, আপনার টার্গেট কাস্টমার হচ্ছে যারা নতুন বিজনেস বা ছোট ছোট বিজনেস ওনার, তারা, সেক্ষেত্রে এটা কিন্তু অনেক ইউজফুল। হ্যাঁ, তারপর ডিজিটাল অ্যাক্টিভিটিস টিম, এখানেও মিউজিক ক্রিয়েটর্স, তারপর পেটস, যাই হোক। দেন কি আছে, এটা অনেক বড় একটা লিস্ট বাবা। আচ্ছা, তারপরে আছে মোবাইল ডিভাইস ইউজার, ইউজ টাইম মানে কতক্ষণ ইউজ করে সেই হিসাবে টার্গেট করতে চান। মোর ক্যাটাগরিজ, আচ্ছা, মোর ক্যাটাগরিজে কি আছে আমরা দেখতে পারি। ইন্টারেস্ট ইন আপকামিং ইভেন্ট, মার্কেট এপিআই ডেভেলপার্স, পারচেজ বিহেভিয়ার। আচ্ছা, এঙ্গেজ শপার, এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা বিহেভিয়ার। এটার একটু ডিটেলটা আমরা দেখি। যদি আপনি এমন কোনো প্রোডাক্ট সেল করেন যেটা ই কমার্স রিলেটেড, আচ্ছা, এরকম করতেছে স্ক্রিনটা, ফেসবুকে কিছু হচ্ছে মনে হয়, আরেকবার ট্রাই করি। আচ্ছা, এখন আসছে, দেখেন, পিপল হু হ্যাভ ক্লিকড অন দ্য কল টু অ্যাকশন বাটন শপ নাও ইন দ্য পাস্ট উইক। এঙ্গেজ সবার কারা? যারা হচ্ছে গত এক সপ্তাহে কোনো অ্যাডের মধ্যে, মানে অ্যাডের যে কল টু অ্যাকশন বাটন, অর্থাৎ শপ নাও বা হচ্ছে অন্যান্য যেই কি বলে, মানে যেগুলো হচ্ছে সেলিং, কি বলে, প্রোডাক্ট, হ্যাঁ, যারা সেল করতেছে, এরকম কোন একটা অ্যাডের মধ্যে যারা অ্যাকশন নিছে বলতে কি, যে কল টু অ্যাকশন যে বাটনটা আছে ওখানে ক্লিক করছে, ওটা ক্লিক করে এবার ওয়েবসাইটে ভিজিট করছে অথবা পেজে কমিউনিকেশন করছে, এই যে মানুষগুলা, এরা কিন্তু অনেক কি বলে
অনেক পোটেনশিয়াল কাস্টমার, কারণ এ হচ্ছে অ্যাক্টিভলি হচ্ছে প্রোডাক্টটা সার্চ করতেছে, ঠিক আছে। তো এইটাকে আপনি সব সময় ট্রাই করবেন যে এই টার্গেটটাকে ই কমার্স প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাড করার। এটা কিভাবে অ্যাড করতে হবে এটাও আমি এখন একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। আরেকটু আছে সে, দেন হচ্ছে সকার, দেন হচ্ছে ট্রাভেল। ওকে, আমাদের বিহেভিয়ারও শেষ। এখন আমি নর্মাল একটা কি বলে টার্গেট সিলেক্ট করব, যারা হচ্ছে ফর এক্সাম্পল আমি কি প্রোডাক্ট সিলেক্ট করতে পারি, ধরেন দুইটা করি, হ্যাঁ। একটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং কোর্সের জন্য একটা করি, একটা অডিয়েন্স বানাই। যেমন যদি আমি ভাবি যে আমি একটা ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করব, যেটা শুধু বাংলাদেশ, আমি টার্গেটটা বাংলাদেশই রাখি। আর ডিজিটাল মার্কেটিং কোর্স আসলে কারা করবে? অবশ্যই হচ্ছে খুব বেশি বয়সের মানুষটা কিন্তু করবে না, ঠিক না? সো আমি কি করব, এইজটা একটু কমায় দিই, হ্যাঁ। এইজটা আমি ম্যাক্সিমাম ধরতে পারি 35, কারণ 35 যারা আছে ওই মানুষগুলো কিন্তু অলরেডি, মানে 35 এর উপরে যারা আছে তারা কিন্তু অলরেডি তাদের ক্যারিয়ার সেট করে ফেলছে। তারা তাদের পুরান ক্যারিয়ার ছেড়ে নতুন ক্যারিয়ারে আসতে চাবে না, ঠিক আছে। সো এদেরকে মানে টার্গেট করাটা আমার জন্য ইউজফুল না। তো আমি 35ই রাখবো। দেন হচ্ছে আমি ছেলে মেয়ে দুইটাই রাখবো, কারণ মেয়েরাও এখন ডিজিটাল মার্কেটিং শিখতেছে। দেন হচ্ছে আমি এখানে টাইপ করব ডিজিটাল মার্কেটিং দিয়ে। ওকে, ডিজিটাল মার্কেটিং, দেখি ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এই যে ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট একটা আসছে আমার কাছে। তো আমি ফার্স্টে এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পরে দেখেন আমার কাছে কিন্তু সাজেশন বা অপশনটা ওপেন হয়ে গেছে, এতক্ষণ এটা ছিল না। আপনি যখন একটা টার্গেট সিলেক্ট করবেন দেন হচ্ছে এটা ওপেন হবে, আপনাকে কিছু সাজেশন দিবে। আচ্ছা, ঠিক আছে। আর এখানে দেখেন একটা অপশন আছে অ্যাড এক্সক্লুশন, আর একটা হচ্ছে ডিফাইন ফার্দার। এই দুটো অপশন আমি এক্সপ্লেন করব। আমি আগে একটু সাজেশনটা দেখি যে আমাকে কি সাজেশন দিচ্ছে। ওকে, দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা ডিজিটাল মার্কেটিং কিন্তু একই। তো আমি এটা দিলাম। দেন হচ্ছে ধরেন অনলাইন অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং মানে যে আমরা এখন যে কোর্সটা করতেছি এটা কিন্তু অ্যাডভার্টাইজিং রিলেটেড। তো আমার কোর্সটা যদি অ্যাডভার্টাইজিং রিলেটেড হয় সেক্ষেত্রে আমি এই দুইটা কিন্তু সিলেক্ট করতেই পারি, হ্যাঁ। তো আমি এটা সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমি কি করব দেখি আর কিছু পাই কিনা। দেখি অনলাইন মার্কেটিং, এটা অলরেডি আমাদের কাছে চলে আসছে। অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা ডিপেন্ড করে, যদি আমার কোর্সে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিছু থাকে সেক্ষেত্রে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং ইউজ করতে পারি। দেন হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়া। আচ্ছা, আমার যদি কোর্সটা এমন হয় যে সেটা ফেসবুক বেসড, তাহলে হচ্ছে আমি ফেসবুকে এটা সিলেক্ট করতে পারি। ওকে, তো আমি এটা এখন রাখি, এটা আমি পরে দিই। আচ্ছা, ধরুন আমি এগুলো সিলেক্ট করলাম, এগুলো হচ্ছে আমার বেসিক টার্গেট নিলাম। এখন আমি চাচ্ছি যে এই যে মানুষগুলো আছে, হ্যাঁ, এখানে শুধুমাত্র তারাই আমাকে রিচ করবে যারা হচ্ছে এদের মধ্যে খুব অ্যাক্টিভ শপার, যেটা আমরা দেখছিলাম এঙ্গেজ শপার। তো আমি কি করব, আমি হচ্ছে ডিফাইন ফার্দার দিব। ডিফাইন ফার্দার দিলে উপরের যেটা আছে এগুলোর পাশাপাশি তার হচ্ছে এটা থাকা লাগবে, মানে দুইটাই থাকা লাগবে। তার হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ইন্টারেস্ট থাকা লাগবে অথবা ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট থাকা লাগবে, এবং পাশাপাশি এঙ্গেজ শপার হওয়া লাগবে, ঠিক আছে। আপনারা জিনিসটা আরেকটু বোঝার চেষ্টা করি। যেমন ধরেন একটা মানুষের এখানে যে টার্গেটগুলো আছে এগুলো কিন্তু সব ডিফারেন্ট টার্গেটিং। যেমন অ্যাডভার্টাইজিং, এটা একটা। এখন ধরেন অ্যাডভার্টাইজিং এ যারা ইন্টারেস্ট আছে তারাও আপনার টার্গেট, ডিজিটাল মার্কেটিং যারা আছে তারাও আপনার টার্গেট। ধরেন একটা মানুষ ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট রাখে, ডিজিটাল মার্কেটিং এ তো অনেক কিছু আছে, এসইও আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আছে, কন্টেন্ট মার্কেটিং আছে। তো তার মধ্যে যে কোনো একটা ইন্টারেস্ট তার মধ্যে আছে, তো সে কিন্তু আপনার কাছে চলে আসলো। বাট আপনি, আচ্ছা আমি এটাকে বাদ দিই এখান থেকে, হ্যাঁ, তাহলে জিনিসটা এক্সপ্লেন করতে সুবিধা হবে। তো এখন আপনি চাচ্ছেন যে এই যে ডিজিটাল মার্কেটিং বা এটাকেও বাদ দিই, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই দুইটা হচ্ছে অলমোস্ট কাছাকাছি। তো এই দুইটা জিনিসে যাদের ইন্টারেস্ট আছে শুধুমাত্র তারাই আপনাকে রিচ করবে। বাট এদের মধ্যে আপনি আরো ডিপ ডাউনে যেতে চাচ্ছেন, আমি আরেকটা জিনিস বাদ দিই, ধরেন সবই বাদ দিলাম জাস্ট বোঝানোর ক্ষেত্রে। আপনি চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং যাদের ইন্টারেস্ট তারা আপনাকে আসবে, কিন্তু আপনি এখন চাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং তো অনেক কিছু হতে পারে,
যেমন একটু আগে যেটা বললাম যে ইমেল মার্কেটিং এর মানুষ আসতে পারে আপনার কাছে, কন্টেন্ট মার্কেটিং এর মানুষ আসতে পারে, বাট আপনার কাছে তো এত কিছুর কোর্স নাই, আপনার কাছে কোর্স আছে কি শুধুমাত্র অ্যাডভার্টাইজিং এর। তখন আপনি কি করবেন, এই যে আপনি এই যে এটা ইউজ করবেন, ডিফাইন ফার্দার। ডিফাইন ফার্দার মানে কি, যে ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট থাকার পাশাপাশি তাকে এই জিনিসের ইন্টারেস্টও থাকা লাগবে। আর সেটা কি, এখানে যদি আমি অ্যাডভার্টাইজিং অ্যাড করি, ধর এখানে আমি অ্যাডভার্টাইজিং অ্যাড করে দিলাম, হ্যাঁ কই গেল, এই যে অ্যাডভার্টাইজিং, হ্যাঁ এখানে আমি অ্যাড করলাম। অ্যাড করলে হবে কি, যে ডিজিটাল মার্কেটিং এর ইন্টারেস্ট অথবা অ্যাডভার্টাইজিং ইন্টারেস্ট যার কাছে আছে তাকেই ফেসবুক কি করবে, টার্গেট করে অ্যাড দেখাবে। বাট আমি ফেসবুকে বলতেছি না, তুমি এটা করবা না। তুমি কি করবা, যার ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট আছে এদের মধ্যে যার হচ্ছে অ্যাডভার্টাইজিং ইন্টারেস্ট আছে শুধুমাত্র তাকে অ্যাড দেখাবা। আর ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এসইও এদের যারা আছে তাদেরকে আমি আবার অ্যাড দেখাইতে চাই না, কারণ আমার কোর্সটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এর। তো আমি এখন কি করব, এই যে অ্যাডভার্টাইজিং এটা সিলেক্ট করব, অ্যাডভার্টাইজিং। এই যে এখন আমার কি হলো দেখেন, আমার কিন্তু মানুষ অনেক কমে গেছে। আগে যে মানুষটা ছিল অনেক মানুষ কমে গেছে। কেন, কারণ আমি অ্যাডভার্টাইজিংটাকে ম্যান্ডেটরি করে দিছি। ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট থাকা লাগবে, ডিজিটাল মার্কেটিং এর ওই মানুষগুলোকে ধরতে হবে যাদের হচ্ছে অ্যাডভার্টাইজিং এ ইন্টারেস্ট আছে। এখন আমি চাইলে এটাকে আরো ন্যারো ডাউন করতে পারবো। কিভাবে, আবার ডিফাইন ফার্দার দিব, হ্যাঁ ডিফাইন ফার্দার দিলাম। দিয়ে আমি বলতেছি যে যারা অ্যাডভার্টাইজিং এ ইন্টারেস্ট আছে এই মানুষগুলোর মধ্যে শুধুমাত্র তাদেরকে টার্গেট করতে হবে যারা গত 7 দিনে কি করছে, কোনো একটা অ্যাকশন নিছে, কোনো একটা অ্যাডের মধ্যে অ্যাকশন নিছে। অর্থাৎ এই মানুষগুলা অ্যাক্টিভলি কোর্স খুঁজতেছে কিন্তু পাইতেছে না, হয়তো পাইতেছে না অথবা হয়তো কিনে ফেলছে বা কিছু একটা, কিন্তু একে আমার লাগবে। হ্যাঁ হতে পারে সে পাচ্ছে না, এখনো পায় নাই, তো সে আমার ভ্যালুয়েবল কাস্টমার হতে পারে। এই যে আমি আবার ডিফাইন ফার্দার দিলাম না, দেখেন আরো মানুষ কিন্তু কমে গেছে। হ্যাঁ এটাই হচ্ছে আপনার ডিফাইন ফার্দারের পাওয়ার, যে আপনি একবারে নিশ সিলেক্ট করবেন, ডিপ ডাউনে যাবেন, আপনার টার্গেটের ডিপ ডাউনে চলে যাবেন যে আমার এই মানুষটাকেই লাগবে। হ্যাঁ এই মানুষটাকে আমার দরকার, ফেসবুক এই মানুষটাকেই তুমি অ্যাড দেখাবা, আর এদের কাছেই শুধু মানে এরাই, আমি এদের থেকেই শুধুমাত্র রেসপন্স চাচ্ছি, আমি অন্য কারো রেসপন্স চাই না। তো ফেসবুক তখন আপনাকে ওইভাবেই একটা দেখাবে এবং এর মাধ্যমেই দেখা যাবে যে আপনার যখন কাস্টমার যে রেসপন্সটা আসতেছে সেই রেসপন্সগুলো বা সেই লিডগুলা আপনার অনেক পাওয়ারফুল লিড হবে, আর এগুলো কনভার্সনের রেটটা অনেক হাই থাকে। আচ্ছা এখন আমরা তো ডিফাইন ফার্দার মোটামুটি আশা করি বুঝে গেছি। এখন আমি যাব হচ্ছে অ্যাড এক্সক্লুশন। এটা কি, এখন ধরেন আপনি এই অ্যাডটা, এই টার্গেটটা সিলেক্ট করে ফেলছেন। হ্যাঁ এটা কি টার্গেট ছিল, যে ডিজিটাল মার্কেটিং এর প্রোডাক্ট ইন্টারেস্ট আছে এমন মানুষ, এইদের মধ্যে যাদের অ্যাডভার্টাইজিং ইন্টারেস্ট আছে তারা, এদের মধ্যে যারা লাস্ট 7 দিনে কোনো একটা অ্যাকশন নিয়েছে তাদেরকেই শুধু অ্যাড দেখাবেন। এখন আপনি চাচ্ছেন যে এদের মধ্যে আমি কিছু মানুষকে বাদ রাখতে চাই। ধরেন আমি একটা এক্সাম্পল দিই, অ্যাড এক্সক্লুশন দিই, দিয়ে আপনি অ্যাডভার্টাইজিং দিলেন তো, আচ্ছা কি বাদ দিব আসলে, এটা আপনার আসলে এগুলো একটু চিন্তা ভাবনার বিষয়। ওকে আমি একটা জিনিস দেই, সেটা হচ্ছে দেখি এজেন্সি কিছু আছে কিনা, কাকে বাদ দেওয়া যায়। আচ্ছা পেজ অ্যাডমিন দেখি, পেজ অ্যাডমিন, আচ্ছা ফেসবুক পেজ অ্যাডমিন একটা অপশন পাইছি। আপনি এটাকে এক্সক্লুশন মানে হচ্ছে বাদ দেওয়া, আপনি এই মানুষগুলোকে বাদ দিতে যাচ্ছেন। কোন মানুষগুলোকে, যারা হচ্ছে ফেসবুক পেজের অ্যাডমিন। ধরেন আপনি এইভাবে চিন্তা করলেন যে যারা অলরেডি একটা পেজ চালাইতেছে, তার মানে সে তো অনেক কিছু শিখে গেছে, সে হয়তো আমার এই কোর্সটা নাও কিনতে পারে। আবারও বলতেছি, আমি কিন্তু জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, রিয়েল সিনারিও ডিফারেন্ট হতে পারে, জাস্ট আমাকে দেখাইতে হবে এজন্য। আচ্ছা আপনি চিন্তা করলেন যে ফেসবুক পেজ অ্যাডমিন যারা, এই মানুষগুলোর মধ্যে তারা অলরেডি হয়তো একটা এজেন্সি চালাইতেছে বা তারা অলরেডি অনেক কিছু জেনে হচ্ছে কি ফেসবুকের পেজটা তারা রান করতেছে। তো আমি এই মানুষগুলোকে চাই না, আমি ওই মানুষগুলোকেই চাই যাদের হচ্ছে কিছুই নাই, মানে একবারে নতুন, তারা আমার কাস্টমার। এখন দেখেন আগে কিন্তু, এখন যে নাম্বারটা আসতেছে আগে কিন্তু তার থেকে ডাবলের মতন ছিল। ফেসবুক কিন্তু ওই মানুষগুলোকে বাদ দিয়ে দিছে। এখন আমার অডিয়েন্স কত আসছে, 19 লাখের মতো, 19 লাখ থেকে 22 লাখের মতো। এটা কিন্তু একটু আগেও কি বলে 33 লাখের উপরে ছিল। হ্যাঁ তো
তো এইখানে কি করলাম, আমি কিছু মানুষকে প্রথমে হচ্ছে ফার্স্টে টার্গেট করছি, হ্যাঁ নিশ টার্গেট করছি, নিশ টার্গেট করে এদেরকে আবার এদের থেকে কিছু মানুষ বাদ দিয়ে দিছি যে এই মানুষগুলোকে আমি আর দেখাতে চাই না। অর্থাৎ একটা মানুষের যদি ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট থাকে এবং সে অ্যাডভার্টাইজিং ইন্টারেস্ট রাখে, আবার সে এঙ্গেজ শপার, কিন্তু তার পেজ আছে, তাহলে সে আর অ্যাডটা দেখতে পারবে না। এটা আমি ফেসবুককে জানাই দিলাম। সো যাদের পেজ নাই শুধুমাত্র তারাই আমার অ্যাডটা দেখতে পারবে। তো এইভাবে আপনারা মনে হয় একটা গেস করতে পারছেন যে আমি কতটা, বা ফেসবুকের টার্গেটিং এর থ্রুতে আপনি কতটা নিশ টার্গেট সিলেক্ট করতে বা নিশ কাস্টমার সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এটা আমি একটা কোর্স দিয়ে এক্সাম্পল দিলাম। এখন সেম জিনিস আমি হচ্ছে যদি একটা প্রোডাক্টের ক্ষেত্রে যাই, সেটাও যেতে পারবো। ঠিক আছে, এটা আমি একটা এক্সাম্পল দিই। আগে আমি হচ্ছে এগুলো কাটি। হ্যাঁ, এখন ধরেন আপনি হচ্ছে একটা কি সেল করবেন, মেয়েদের একটা ড্রেসই সেল করি। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমি কি করব, যেহেতু মেয়েদের ড্রেস, আমি চাইলে দুইটাই রাখতে পারি, কারণ আজকাল স্বামীরাও তাদের কি বলে ওয়াইফদেরকে ড্রেস গিফট করতে পারে, বয়ফ্রেন্ডও পারে। তারপরে আমি হচ্ছে মেয়েই সিলেক্ট করি, যেহেতু আমি ধরে নিচ্ছি যে আমার ক্লায়েন্টের মেইন কাস্টমার হচ্ছে ফিমেল। দেন হচ্ছে আমি কি করব, টার্গেট সিলেক্ট করব। ফার্স্টে আমি দিই ক্লথিং, দেখি ক্লথিংয়ে কি আছে। এখানে এই যে ওমেন ক্লথিং একটা আছে, এটা আমি সিলেক্ট করি। ওভারঅল ক্লথিং যেটা, ওটা আমি ধরলাম না। আচ্ছা দাঁড়ান, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে প্রথমে ক্লথিং দিই, একটু ডিপ ডাউনে যাই। হ্যাঁ, প্রথমে ক্লথিং দিলাম। ওকে, ক্লথিং সিলেক্ট করলাম। এখান থেকে আমি ডিফাইন ফার্দারে যাব। ডিফাইন ফার্দার দিয়ে আমি বলবো যে ক্লথিং এর মধ্যে শুধুমাত্র, মানে এখানে ক্লথিং হচ্ছে আপনার ওভারঅল ক্লথিং এর টার্গেটটা আসতেছে। তো আমি চাবো যে শুধুমাত্র ওমেন ক্লথিং যাদের ইন্টারেস্ট তাদেরকে যেন ফেসবুক চুজ করে। আমি ওমেন্স ক্লথিং দিলাম, আমার একটু নিচ করলাম। এখন এই ওমেন ক্লথিং এর মধ্যে আমি আরেকটা ডিপ ডাউনে যেতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা হচ্ছে এঙ্গেজ শপার। হ্যাঁ, এঙ্গেজ শপার ধরে নিলাম, এঙ্গেজ শপার এই দিলাম। এখন দেখেন আমার টার্গেট কাস্টমার অনেক কমে গেছে। তো এখন আমার অ্যাডগুলো হয়তো ভালো পারফর্ম করবে। ওকে, এখন আমি একটা এক্সক্লুশন দেই। এক্সক্লুশনটা কি, ধরেন আমি যে প্রোডাক্টটা সেল করতেছি, আমরা জানি দারাজ হচ্ছে বাংলাদেশের অনেক বড় একটা মার্কেট প্লেস। তো দারাজে মোটামুটি সবকিছুই কম দামে পাওয়া যায়। তো আমি যে পোশাকটা বা ড্রেসটা সেল করতে চাচ্ছি, এটা হয়তো দারাজে আছে। আর আমি চাই না যে যারা হচ্ছে দারাজের কাস্টমার তারা আমার এই অ্যাডটা দেখুক, কারণ ওরা আমার যে ড্রেসটা আছে এটা দারাজে হয়তো আরো কম দামে বা একটু লো কোয়ালিটিটাকেও সেল করতেছে কম দামে, তো ওরা এসে উল্টাপাল্টা কথা বলতে পারে। ঠিক আছে, তো আমি ওদেরকে আমার একটা দেখাইতে চাই না। তো আমি কি করব, দারাজটাকে বাদ দিব। দেখি, আচ্ছা দারাজের অপশনটা আছে, এটা আমি বাদ দিতে পারি, অপশনটা পাচ্ছি। দেখি আরো কোনো ই কমার্সের অপশন বাদ দিতে পারি কিনা। বাংলাদেশ আর কি আছে, ইভ্যালি আছে, ইভ্যালি কি আছে? আচ্ছা, ফেসবুকে ইভ্যালি নাই। তো এটাও একটা জিনিস যে ফেসবুকে নাই এমন কিছু কিন্তু আপনি বাদ দিতে পারবেন না। বাংলাদেশে আরেকটা আছে অথবা আছে, ওরাও একটা ই কমার্স, এই অপশনটাও ফেসবুকে নাই। তো বুঝতেই পারতেছেন যে যেই অপশনগুলো নাই সেগুলো থেকে আমরা কিছু করতে পারবো না। আমি দারাজটা পাইছি, সো দারাজের এটা আমি বাদ দিতে পারলাম। যে আমি যে টার্গেট কাস্টমার সিলেক্ট করছি এদের মধ্যে যারা দারাজ সম্পর্কে জানে তারা হচ্ছে আমার একটা দেখবে না। ঠিক আছে, এখানে আমি একটা অডিয়েন্স সিলেক্ট করে ফেললাম। আমার অডিয়েন্সটা অনেক নিশ হয়েছে। এখানে আপনি চাইলে হচ্ছে এইজের কিছু চেঞ্জ করতে পারেন আপনার ড্রেসের উপর, এটা আপনার টোটালি ড্রেসের উপর ডিপেন্ড করে বা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো ওভারঅল কনসেপ্টটা আই থিঙ্ক আমি এক্সপ্লেন করতে পারছি, আর আপনারা হয়তো বুঝতে পারছেন আশা করি। যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, এটা আরও এক্সপ্লেন করার ট্রাই করব। ঠিক আছে, তো ডিটেল টার্গেটিং নিয়ে মোটামুটি ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।